হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তো এখন আমি চলে এসেছি হলাম প্রয়াগরাজ জংশনে। তো প্রয়াগরাজ জংশন থেকে কি করে কুম্ভ মেলায় যাব আমি সেই ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, এটা হলো কুম্ভ মেলার যে রাস্তা। তো আমি বলে দিচ্ছি যে কোন সাইড দিয়ে যেতে হবে না হবে। তো এখন আমরা জাস্ট টোটোতে উঠলাম প্রয়াগরাজ জংশন থেকে। যেহেতু আমরা মেলার কয়েকদিন আগেই এসেছি, তো আমাদের এর জন্য কুম্ভ মেলা পর্যন্তই নিয়ে যাবে টোটো। তো তোমাদেরকে আমি সেই ভিডিওটাই ছোট্ট করে শেয়ার করছি। প্রয়াগরাজ জংশন থেকে আমরা টোটোতে উঠে গেলাম। টোটোতে আমার ভাড়া পড়লো হলো 70 টাকা করে পার হেড। আমরা একসাথে 14 জন ছিলাম, মানে অনেকে মিলে ছিলাম। তো আমাদের 2-3টা টোটো নিতে হয়েছে। তো তোমাদের সাথে আমি সেই ভিডিওটা ছোট্ট করে শেয়ার করছি যে আমরা কোথা দিক দিয়ে যাচ্ছি, কী করছি না করছি। তোমাদেরকে আমি A to Z ডিটেলস বলার চেষ্টা করছি। हाँ, ये सिविल लाइन आ रहा है, सिविल लाइन में आ रहा है। MG मार्ग सिविल लाइन। सिविल लाइन, सिविल लाइन, हाँ सिविल लाइन ये आगे बगल में जो है हाँ बस अड्डा। आगे आगे ये नहीं ना है। कितना टाइम लगेगा हम लोग का? अरे अभी तो रास्ता अगर जाम है तो देर लगेगा, नहीं ना जाम चलेंगे तो जल्दी पड़ेगा। जाम नहीं होने से कितना टाइम लगेगा? अरे जाम अगर हुई तो बचे के टाइम लग जाएगा, जितना जाम लग जाए। हाँ हाँ जाम अगर नहीं तो भगा के चलेंगे, और जाम लग जाएगा तो मतलब धीरे धीरे चलेंगे ना, क्योंकि यहाँ जाम नहीं चल रहे हैं। वो आने के लिए लाइन है तो घाट से। हाँ, আমরা প্রয়াগরাজ থেকে রেখে যাচ্ছি এখন আমি। প্রয়াগরাজের রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। তো আমরা কোথা দিক দিয়ে যাচ্ছি, কি করছি, আমি তোমাদেরকে পুরো ডিটেলসটাই বলবো। বুঝতে পারে নাই না, বুঝতে পারে নাই বলে আবার ফোন লাগানো। नहीं तो एक जगह में टोटो खड़ा कीजिए, बात कीजिए पहले अच्छे से। এই রাস্তাটার নাম কি? म्यूजियम ना, यूनिवर्सिटी है, यूनिवर्सिटी। यूनिवर्सिटी घूमने आते हैं। यूनिवर्सिटी है, यहाँ घूमने आते हैं लोग। घूमने आता है। हाँ, घूमने आते हैं। अच्छा लगा देखते। अंदर बहुत अच्छी जगह है। हाँ अच्छा लगा देखते। अंदर बड़ी अच्छी जगह घूमने लायक, बहुत दूर दूर से घूमने आते हैं। इधर पर एंट्री कितना है? यहीं से लोग जाते हैं। वो इधर से जाते हैं। हाँ, इधर जाते हैं। इधर मेन गेट है, मोतीलाल नेहरू। इधर अच्छा बना है ना। हाँ हाँ अच्छा ही तो है, बहुत बड़ा है।
হাসপাতালের সামনে বলে দিন, হাসপাতালের সামনে সোজাসুজি। হ্যাঁ, आशुतोष वो लोग हास्पिटल। कमरा नेहरू अस्पताल पास खड़े हैं हम। वो लोग कहाँ है? कमला नेहरू, हाँ कमला नेहरू আছে कमरा नेहरू अस्पताल ये है। হ্যাঁ, এই যে কমলা নেহরু হাসপাতাল। আচ্ছা ওই গেটের সামনে আমরা দাঁড়াবো। গেটে তো দাঁড়াই। আচ্ছা গেটের সামনে এখানে দাঁড়াবো, করো করো। আরে দাঁড়া, গেটের সামনে তো দাঁড়ানো যাবে না হাসপাতালের সামনে। रुक जाओ रुक जाओ। এই লোকই তো। এই যে হাঁটাটাই তো একটু। ए, बड़ा भैया ए, ए राम, यार बढ़ा यार। ये बीच रास्ते पे खड़ा क्यों है ये लोग? वो ये जा रहा है देखो। अरे चुप लगा चला दो वो लोग ना वो ये जा रहा है। अरे किनारे चलो भैया। आगे जाइए ना, आगे चला गया तो लोग अरे जान दो, क्यों जाने थे? अब क्या करें, चल तो रहे ना। फिर फोन करते आप। আরে না, ওদেরও তো একটু দেখা দরকার পিছনে যে আছে কিনা ওরা। लगता है कि साले इनके जो हो तो हल्ला काम कर रहे हैं। आपका जो है फिर उन लोगों को फोन किया, फोन नहीं उठाया, फिर एक बार उठाया। হ্যাঁ হ্যাঁ, ওই রাস্তায় আছে, বলো একটু স্লো করতে। হ্যাঁ তোমাদের পিছনে। ये चाहता नहीं चिंता रास्ता का नहीं चिंता है उठा के ले लिया। আরে না না, ছেড়ে 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 না। আরে বাবা না রে বাবা। টোটো থেকে আমরা নেমে পড়লাম, নেমে সোজা চলে আসলাম চায়ের দোকানে। চা খেলাম আর সাথে হলো পান। তো এখানকার পানের স্বাদই আলাদা। কেমনকার পান দেখতে সাদা সাদা, কিন্তু অনেকটাই টেস্টি আছে। খেলে পরে তোমরা বুঝতে। তো তারপরে এখন আমাদের হাঁটা স্টার্ট, কারণ কেননা টোটো তার থেকে আর বেশি দূরে যেতে পারবে না। এ দেখো বলতে বলতে আমরা চলে আসলাম কুম্ভ মেলার কাছাকাছি। তো আমরা হলাম এপিপা পুল পার করব, তারপরে ওপাশে আমরা যাব। তো আমরা এখন যাচ্ছি হলাম এখানে থেকে কুম্ভ মেলায়। দেখো তোমাদেরকে দেখাই। তো আমরা সবসময় আগে দেখেছিলাম যখন কুম্ভ মেলা শুরু হবে তার আগে এইসব ব্রিজগুলো কি সুন্দরভাবে বানিয়েছিল। তো তোমরা আশা করি সবাই দেখেছো। তো আমরা যখন দেখেছিলাম তখন ভেবেছিলাম যে কবে যাব কবে যাব কবে যাব। তো সেই ইচ্ছা অবশেষে পূরণ হয়েছে। থ্যাংক ইউ ভগবানকে এখানে নিয়ে আসার জন্য। বলে বোঝাতে পারবো না যে এখন কতটা হ্যাপি হচ্ছে। আর দেখো এখানে কিন্তু অনেক বিদেশিরাও এসেছে। তো বিদেশিদের সাথেও আমাদের দেখা হয়েছে। অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিও অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। এ দেখো বলতে বলতে আমরা এখানে অনেকেই আছি, আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। তো এক মাতাজিও আছে। তো ইনিও আমাদের সাথে হেঁটে হেঁটেই যাচ্ছে, যেহেতু আমাদেরকে অনেকটা আগেই দাঁড় করিয়ে দিয়েছে। আমাদেরকে খুব একটা বেশি আগে নয়, কারণ কেন আমরা অলরেডি অনেকটা দূর চলে এসেছি। আশা করি তোমাদেরকে আমি ভিডিওতে পুরোটাই দেখিয়েছি যে আমরা কত দূর পর্যন্ত আসতে পেরেছি। আর এই আশাটা যদি তোমরা ঠিক শাহী স্নানের আগের দিন আসো তাহলে হয়তোবা তোমরা টোটো পাবে না, কারণ আমরা শাহী স্নানের কয়েকদিন আগে এসেছিলাম বলে আমরা টোটো অনেকটা দূর নিয়ে এসেছি। তাও আমাদের কম করে হলেও 3 থেকে 4 কিলোমিটার হাঁটতে হয়েছে। তো এই ব্যাগপত্র নিয়ে হাঁটা যে কতটা কষ্টের সেটা এখানে গিয়ে বুঝতে পারছি। তো যাই হোক, কোনো সমস্যা না। রাস্তাঘাট কিন্তু দেখো কত সুন্দরভাবে ধুয়ে দিচ্ছে। আর আমরা কিন্তু অলরেডি মেলার ভিতরে চলে এসেছি।
দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে পাশে কিন্তু প্রচুর দোকানপাটও বসেছে। তো তোমাদেরকে এসব পরে অবশ্যই শেয়ার করব। দেখো এখনও কিন্তু আমরা মেন রাস্তা বলতে কি মানে আমরা এখন মেলার ভিতরেই আছি। তো এই রাস্তাটাও তোমাকে অনেকে আছে যে বাইক যারা ধরো যে ভিআইপি তো তাদেরকে তো গাড়িতে করেই ওপারে করে দিচ্ছে। তো সেটা তো আর আমাদের জন্য না বা সাধারণের জন্য নয়, সেটা হলো ভিআইপিদের জন্য। আর দেখো এই রেল ব্রিজটাতে দেখো কত সুন্দর লাগছে, এই রেল ব্রিজ দিয়েই আমরা আসলাম। বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের ঠিকানাতে। তো আমরা জাস্ট এখানে কিছুটা সময় বসলাম আর দেখো পুরো ক্লান্ত হয়ে গেছে। আর আমরা এতটা পথ হেঁটে এসেছি তো অবশ্যই ক্লান্ত হয়ে যাব। আসার সাথে সাথে এখানে আমাদেরকে জল দিল। তো তারপরে ওখানে একটু জল খাওয়া দাওয়া করলাম, আবার চলে আসলাম আমরা আর একটা সেক্টরে যেতে হবে, কারণ কেন আমরা ওখানে থাকবো। আই লাভ প্রয়াগরাজটা দেখতে যে এত ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে মনে কতটা শান্তি পাচ্ছি। তো যাই হোক, তো আমি চাই সবাই যাও, খুব একটা মাঝে যেও না, এটাই হলো কথা, কারণ কেন ওখানে অনেকটাই সমস্যা হচ্ছে যাতায়াতে। তো দেখো বলতে বলতে আমরা এখন চলে এসেছি আমাদের ঠিক মানে আমরা কত নাম্বার আখড়ায় আছি তোমাদেরকে সেটা বলে দিচ্ছি। তো আমরা আছি হলাম 20 নাম্বার আখড়াতে। তো এই 20 নাম্বার আখড়াটা হলো সঙ্গম থেকে হাইস্টলি হাঁটা পথে 10 মিনিটের রাস্তা হবে। তো আমরা খুব কাছেই ছিলাম, খুব একটা বেশি দূরেও নয়। তো ওই 20 নাম্বার আখড়াতে হলো দেখো তোমাদেরকে ভিড় দেখো, ভিড় দেখাচ্ছি যে কি পরিমাণে ভিড় হয়েছে। আমাদের তো পথই শেষ হচ্ছে না, মানে ভাবছি যে কখন শেষ হবে কখন শেষ হবে, হয়তো বা এখনই শেষ হয়ে যাবে। তারপর যাই হোক, এত বড় একটা জায়গা, তো আমরা ছিলাম হলো কত নাম্বার আখড়া আমি তোমাদেরকে সেটা শেয়ার করে দিচ্ছি। আমরা ছিলাম হলাম 20 নাম্বার সেক্টরে 4 নাম্বার আখড়া, মানে 4 নাম্বার যে গলি আছে তো সেই গলিতে আমরা ছিলাম। আমি সব কিছু পরের ভিডিওতে ছোট ছোট পার্ট করে নিয়ে আসবো, তো সেখানে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই দেখো এই ব্রিজটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা প্রথমে অন্য কোনো জায়গায় চলে গেছি, পরে আবার এদিকেই চলে আসতে হয়েছে। তো যাই হোক, তো এটা তো একটু অসুবিধার ব্যাপার আছে। আর দেখো সবাই কিন্তু কত ভারী ভারী ব্যাগ নিয়ে যাচ্ছে, কতটা অসুবিধাও হচ্ছে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর প্রচুর 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 পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি কুম্ভ মেলা যাওয়ার জন্য কোনো ইনফরমেশন দরকার হয় তো আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে অবশ্যই সাহায্য করব, যতদূর পারবো চেষ্টা করব। ওকে।